আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা ইলিশ রান্না করতে হয়। ইলিশ মাছ আমাদের সবারই প্রিয়, সেটা যদি সরিষা ইলিশ হয় তাহলে তার কথাই থাকে না। আমি এখানে প্রায় 500 গ্রামের একটি ইলিশ মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা মাছটা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন। আমি এখানে নিয়েছি হাফ কাপ সরিষাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। 1 চা চামচ রসুন পেস্ট, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর নিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। চলুন মূল রান্নায় ফিরে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখবেন। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, সরিষা পেস্ট, আর দিচ্ছি রসুন পেস্ট। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেবেন, এতে করে মিশ্রণটি চারিদিকে ভালো করে মিশে যাবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আমি জাস্ট 20 সেকেন্ডের জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি। সরিষার তেলের মধ্যে ভালো করে কষালে সরিষা থেকে একটা খুব ভালো অ্যারোমা বের হয়। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন। একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন তেলগুলো একটু সাইডে উঠে আসছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি আবার একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলো, যেন হলুদ মরিচ চারিদিকে ভালো করে মিক্স হয়। আমি 30 সেকেন্ডের জন্য মশলাগুলো কষিয়ে নেব তেলের উপরে। তেলটি যখন আলাদা হয়ে যাবে, মশলা আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন মশলা কষানোর সময়, তা না হলে মশলা কিন্তু পুড়ে যাবে। একটু ধৈর্য সহকারে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখুন আমার তেল উপরে উঠে এসেছে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি সম্পূর্ণ মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে 4 পিস মাছ দিয়েও করতে পারেন। যা যতটুকু লাগে ততটুকুই নেবেন। মাছগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন মাছের চারপাশে মশলা ভালো করে মিক্স হয়। মাছগুলো আলতো হাতে নাড়বেন, এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। ভালো করে মাছ মিক্স করে নেবেন মশলার সাথে। আমি এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো কষাতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার মাছের এক পিঠ হয়ে গিয়েছে। আমি এখন অন্য পিঠও উল্টিয়ে দিচ্ছি, এতে করে মাছের দোনো সাইডই হবে। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার মশলাগুলো একদম তেল তেল হয়ে গিয়েছে। তেল আলাদা হয়ে গিয়েছে, মশলা আলাদা হয়ে গিয়েছে। মাছ ভালো করে একটু ধৈর্য সহকারে কষালে মাছের ভিতরে মশলা ঢুকে, এতে মাছ খেতে খুব ভালো লাগে। আমি এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, যেন মাছের অপর সাইডও ভালো করে হয়। আপনারা খুব আলতো হাতে মাছ উল্টাবেন, এতে করে মাছ আর ভেঙে যাবে না। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে মাছ থেকে। এই পর্যায়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চুলার আঁচ মিডিয়াম রেখে অল্প অল্প পানি দিয়ে মাছ কষাবেন, এতে করে মাছ খেতে খুব টেস্ট লাগে। আমি এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আর কোনো পানি দিব না,
আমার এই পানিতে সম্পূর্ণ মাছ সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে মাছ নরম হয়ে যায়, মাছ ভেঙে যায়। তাই চেষ্টা করবেন পরিমাণ মতো পানি দিতে। 5 মিনিটের জন্য আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অনেকে ইলিশ মাছে ধনিয়া পাতা দেয় না, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মাছ থেকে। তৈরি হয়ে গিয়েছে আমার সরষে ইলিশ। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং স্মেলটাও দারুণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাতে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।